সব শালা সুর এখানে এয়ারপোর্টে যারা কাজ করে। ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগেজ থেকে মালামাল চুরির ঘটনা আসলে এটা একটা ডালভাতে পরিণত হয়ে গেছে বাংলাদেশে। কারণ হচ্ছে শাস্তি হয় না। বিমান কর্তৃপক্ষ কি করে, তারা এগুলো অ্যাভয়েড করে, মানে তারা কৌশলে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করে এবং তাদের কর্মকর্তাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য তারা চেষ্টা করে। উল্টা পাল্টা বুঝায়, এটা করেন না কেন, ওটা করেন না কেন। আরে ভাই, সিসিটিভি ক্যামেরা দেখলে তো হয়ে যায়। এখানে তো আর আকাশ থেকে আসতেছে না চুরি করার জন্য, বা আপনার পাতাল থেকে তো আসতেছে না। এয়ারপোর্টে হচ্ছে মানে এয়ারপোর্টের ভিতরে তো হচ্ছে। সিম্পল জিনিসটা তো, সিম্পল লজিকটা কেন আপনাদের মাথায় ঢুকে না? মাথায় তো কিছু নাই, ওই যে চুরি চামারি করা ছাড়া মাথার মধ্যে আর কোনো কিছু নাই। শুধু কিভাবে প্রবাসীদের হেনস্থা করা যাবে, কিভাবে 10 টাকা 20 টাকা 50 টাকা তাদের থেকে নেওয়া যাবে, সামান এদিক হয়েছে ওদিক হয়েছে, আপনি নতুন নাকি পুরাতন নাকি, এগুলো জিজ্ঞেস করে একটু হেনস্থা করে একটু বই দেখি কিভাবে তাদের কাছ থেকে 20-50 দারহাম বা কারো কাছ থেকে 100 দারহাম, কারো কাছ থেকে 10 দারহাম এভাবে নিয়ে নেওয়া যায়। সবসময় মাথায় তো এগুলা। সিসিটিভি ক্যামেরা দেখলে তো হয়ে যায়। আর কঠোরভাবে হুঁশিয়ারি দিলে, একজনকে শাস্তি দিলেই তো হয়ে যায়। আর কি হয়, বাইরের দেশগুলো থেকে এরকম হচ্ছে। কত বড় একটা ঘটনা দেখেন, আরো দোষ দিচ্ছে কি, এগুলো হচ্ছে সৌদি আরব এয়ারপোর্ট হয়েছে। ভাই, সৌদি আরব আমাদের মতো দেশের মতো এখানে সুদদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেয় না। সৌদি আরব না শুধু, দুবাই তো আপনি এই ধরনের কাজ করে দেখেন, লাগেজ থেকে একটা জিনিস যদি এদিক ওদিক হয় তাহলে খবর আছে। আর করবেও না, কেউ ভুলেও করবে না, কারণ এদের কানুনটা এরকম ভাই, এদের আইনটা এরকম কঠিন আইন। বিমানবন্দরে যারা এই যে যারা হচ্ছে আপনার এক দেশ থেকে অন্য দেশে যায়, যারা যাত্রী, তাদেরকে প্রচুর সম্মান করে এখানে। তাদের মালামালের নিরাপত্তা সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপত্তা দেয়। কেউ যাতে তাদের ব্যাগের মধ্যে একটা টোকাও দিতে না পারে, এরকম করে নিরাপত্তা দেয়। এরকম করে নিয়ম মানন, এরকম করে আইন কানুন করা আছে, এরকম করে বাধা নিষেধ আছে। কেউ বলো এখানে হাত দেয় না। আর আপনারা বলেন কি এগুলো হচ্ছে জিদ্দা এয়ারপোর্টে হয়েছে বা সৌদি আরব এয়ারপোর্টে হয়েছে? আরে সুরের দল, বাটফারের দল, তোদের দেশে সবকিছু সম্ভব। সব শালা সুর এখানে এয়ারপোর্টে যারা কাজ করে। চুরি করবে একদল, আরেক দল হচ্ছে এটা প্রশ্রয় দিবে, আরেক দল হচ্ছে এটা সামাল দিবে। তারপরে রাতে গিয়ে সবাই বাগাবাগি করবে। এটা হচ্ছে তোদের আসল পরিচয়। আসল কাজ হচ্ছে এটাই। এয়ারপোর্ট থেকে মালামাল চুরি করে কেউ কোনোদিন রেহাই পাবে যদি কর্তৃপক্ষ যদি চায়? এটা কি সম্ভব? এত নিরাপত্তার মধ্যে, এত সিসিটিভির মধ্যে। অথবা তারা কি করে দেখেন, যে এরিয়াতে চুরি হয় ওই এরিয়াতে কিন্তু সিসিটিভি ক্যামেরা অথবা বন্ধ রাখে, অথবা হচ্ছে অন্য কোনো কিছু করে রাখে, যাতে করে সিসিটিভি ক্যামেরা চেক করলো যাতে ওখানে ওই জিনিসটা না আসে। আর হচ্ছে বিমান থেকে যখন লাগেজগুলো যখন গাড়িতে তোলা হয় তখন কি অবস্থা করে তোলা হয়, এটা অনেকে দৃশ্যটা দেখেছেন। আমি অনেকবার দেখেছি, ভিডিও করতে চাইছিলাম, চিন্তা করলাম যে না, এখানে যেহেতু এয়ারপোর্ট, এখানে আসলে ভিডিও করাটা ঠিক হবে না, হয়তো আমাকে ফাঁসি দিতে পারে, সেজন্য আমি ভিডিও করি না। আমি কিন্তু কয়েকবার ভিডিও করতে চাইছিলাম কিভাবে অযত্নে অবহেলা করে লাগেজগুলোকে এই আপনার বিমান থেকে এখানে আবার গাড়িতে তোলা হয়। কি একটা অবস্থা আমাদের, মানে কোনো কিছুতে আসলে শান্তি নাই এই যে প্রবাসীদের। তারপর বলবে কামলা করে কামলা, তারপরে আরো তো কত অসম্মান। কামলা বলবে, এয়ারপোর্টে গেলে ওখানে একটা কলমের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, একটা নাম লিখতে গেলে বলবো যে আপনি 100 টাকা দেন, আমি লিখে দিচ্ছি। কেন রে ভাই, আমি লিখতে জানি না, আমি পড়ালেখা করি নাই? তোরা তো পড়ালেখা করে সুর হয়েছে, সবাই সুরের দল সব। দিনের পর দিন এয়ারপোর্টে এখান থেকে চুরি হচ্ছে, এগুলো কেন ব্যবস্থা নিচ্ছে না? যখন রেমিটেন্স যখন শাটডাউন করে দিবে আবার, তার কারণে প্রবাসীরা বিরক্ত হয়ে যখন সবাই একতাবদ্ধ হবে না, যখন রেমিটেন্স শাটডাউন করে দিবে আবার, তখন বুঝতে পারবি কত দানে কত চাল তোরা। এখন বুঝবি না। সাবধান হয়ে যা সবাই, সবাইকে বলতেছি, এই যে সুরের দল যারা আছে, আর কর্তৃপক্ষকে বলবো, এদেরকে প্রশ্রয় দিলে তোদেরও খবর আছে ভবিষ্যতে।